তাইলে 5 টাকা দে। আরে ভাই আমার কাছে তো কোনো টাকাই নেই, আমি নিজেই তো বড় গরিব, আপনারে কইতে দিমু। তাইলে তুই গরিব? হ্যাঁ, এলো এডিদা চিল করিস যা। ধন্যবাদ ভাই। এদিকে আর বমু না, এখন অন্য জায়গায় গিয়া ভিক্ষা করি। দেখ বাবা, তোর লেগে আমি মায়া দেখতে যাইতেছি, তুই এমন কোনো কাজ করবি না যে হেরা বুঝা যায় তুই যে অন্ধ। আচ্ছা, সমস্যা নাই তো? না না, কোনো সমস্যা হয় নাই, অনেক ভালোভাবে আইছি। তাইলে তো ঠিক আছে। তো আমার মেয়েকে আপনাদের কাছে কেমন লাগছে? শ্বশুর আব্বা, মিষ্টিতে রস নাই কে? আর মিষ্টি কি 2টা লইছেন? এটা কি হইলো? দুই টাকা খারাপ দেন কোথা কারো সব মেয়া জানোয়ারের জাত ভিতরে বাচ্চারা আমি সবে বাড়ির সাথে হেনে। হ্যাঁ দাদি আপনি দাদি অন ফায়ার, দাদির মাথা পুরাই গরম। এরকম দাদি আমাদের সমাজে অভাব নেই। অনেকেই বলে গ্রামের মানুষ সহজ সরল, এবার টের পেলেন তো। যাই হোক, এইসব লোকের গাছের ফল চুরি করে খাওয়ার মজাই আলাদা, তাই না? হ্যালো এভরিওয়ান, অস্থির বাঙালি সিরিজের আরো একটি এপিসোডে আপনাকে স্বাগতম। গাইজ, বরাবরের মতোই আজকের পর্বটাও হবে দুর্দান্ত মজার। সো ইচ্ছে মতো বিনোদন পেতে পুরো ভিডিওটি দেখে যাক। একেবারে ঠিক আছে, এই বলে টেলার নাম বাবাজি। টেলায় পড়লে বাঘে হরিণ এক ঘাটে পানি খায়, আর এরা নোংরা পানিতে নেমেছে, এটা নর্মাল বিষয়। যাই হোক, মব সৃষ্টি করা বাঙালির জন্য সেনাবাহিনীর এরকম পারফরমেন্স একদম পারফেক্ট, কি বলেন? কত করে? মানুষ আছে 6 জন। 5 জন 50 টা না? নতুন বেলা চোখ তুলতারা। আচ্ছা, একেই বলে প্রকৃতি ব্যবসা, হাসার কিছু নেই, কারণ ফসল ফলাতে অনেক পরিশ্রম করতে হয়, ফ্রিতে কোনো কিছুই হয় না। তবে এই জায়গায় আমি হলে 50 টাকা করে রাখতাম, কারণ এরা 10 টাকা দিয়ে 100 টাকার ক্ষতি করবে, সো কোনোভাবেই লস করা যাবে না। ঠিক বলেছ। আহা, চাচার বাটিগুলা খুলতে অনেক পরিশ্রম হয়ে গিয়েছে, সাথে একটা ব্লেড নিয়ে আসলে ভালো হতো। আসলে কি বলবো, প্রয়োজন শেষে যে কোনো জিনিসের এই মূল্য থাকে না, এই ভিডিওটি হচ্ছে তার প্রমাণ। যাই হোক, চাচার আজকের মতো 1 প্যাকেট বিড়ি কেনার ব্যবস্থা হয়ে গেছে। কে কি বললো না বললো এগুলো দেখার টাইম নেই। ছোটবেলায় স্যার যখন রিডিং পড়তে বলতো, তখন আমি ঠিক এভাবেই রিডিং পড়তাম। হাসনাত আব্দুল্লাহ নিজ কেন্দ্রে গোপালনগর আমার এজেন্টদেরকে বের করে দিয়ে আমি কোনো বোর্ড পাইনি দেখানো হয়, যা হাস্যকর। তো সালা বহুত নীচ আদমি রে। কলামন্ত্রী বলে কি শুনেছেন? কলাকে মনে হয় তার মাথার ব্রেন পিছনে চলে গেছে। চিন্তা করেন, এই কথাগুলো বলতে স্ক্রিপ্ট লাগে, উনি নাকি আবার এমপি হবে, ভাবা যায়। আসলে বাংলাদেশে অন্য সবকিছুর অভাব হলেও পাগলের অভাব হয় না, এগুলাই হচ্ছে তার প্রমাণ। 30 মসজিদে তারাবি করবো, জনগণের সাথে যাব, যারা আমাকে ভোট দিচ্ছে তাদের বাসায় দাওয়াত খাবো, আর যারা চান্দাবাজ সন্ত্রাস দুর্নীতি করেছে তাদের বাসায় হেদায়েতের দাওয়াত নিয়ে যাবো, যে ভাই এগুলা ছেড়ে দাও। ওরা দাওয়াতও দিয়ে আসবো, তবে ওর বাসায় মনে খাওয়া যাবে না, কারণ এগুলো দুর্নীতির টাকা। পাটোয়ারি ভাই আর ভালো হলো না, উনার ইত্রামি রক্তে মিশে গেছে, কিচ্ছু করার নাই। তবে এই লোকটা সংসদে গেলে ভালো হতো, আমরা ফ্রিতে অনেক বিনোদন পেতাম, কি বলেন? আপনি এক নাসিরুদ্দিন পাটোয়ারির কথা চিন্তা করেন, যদি নির্বাচন আর 15 দিন চলতো, মির্জা আব্বাস আত্মহত্যা করতেন। কথা কিন্তু খারাপও বলে নাই, কারণ পাটোয়ারি ভাই যা শুরু করেছিল, আর কিছুদিন গেলে হয়তো মির্জা আব্বাস সাহেব আত্মহত্যা না করলেও পুরাই পাগল হয়ে যেত। ভাগ্য ভালো বেচারা সংসদে যেতে পারে নাই, সংসদে গেলে কি যে হতো আল্লাহ ভালো জানে।
আবে বাড়ি কই? চাঁদপুর ভাইয়া। সালা চাঁদপুরিয়া মাল চোরের দল। সালাম আলাইকুম। তোরে আমি গালি দিলাম, তুই আমার সালাম দিলি ভাই। চাঁদপুরের ছেলে আমি, সবাইকে ভালোবাসতে পারি। বাঙালি বলে কথা, এরা সবই পারে। তবে যাই বলেন, নির্বাচনটা রমজান মাসের পরে হলে ভালো হতো, কারণ রমজান মাসে এনাদের দুইজনের কর্মকাণ্ড দেখে আমরা একটু হালাল বিনোদন পেতাম। বাবা আসি তুমি ওই যে দেখো ওই দেখো ওই শুনে বাবা শুনে বাবা মনে বাবা বাবা এরকম হাস দেখতে আমার কেন জানি মনে হচ্ছে উনাকে জিনে ধরেছে, না মানে উনার কার্যক্রম দেখে তো তাই মনে হচ্ছে। যাই হোক, হাঁসটা সুন্দর, হাঁসটা রান্না করে আমাদের দাওয়াত দিলে ভালো হতো, আমরা আরো অনেক বেশি খুশি হতাম। বাঙালি পারে না এমন কোনো কাজ নেই। দেখুন, টাকা বাঁচাতে বাড়ি থেকে ভাত তরকারি রান্না করে নিয়ে আসছে, আবার সেটা প্লেনে বসে খাইতেছে। কি একটা অবস্থা! বাঙালি বলে কথা আছে, প্লেনের ভিতর বসে ভাত খাই। ये सब क्या देखना पड़ रहा है? কি খাচ্ছেন আপনি? নাইস নাইস। ফুল সুন্দর গাছে, ভাই সুন্দর ভাবির পাশে। প্রেম করবেন ভালো কথা, ফুলের গায়ে দিবেন না বেতা। সুন্দর কবিতা, তবে কবিতাটা এমন হলে ভালো হতো। ফুল সুন্দর গাছে, ভাই সুন্দর ভাবির পাশে, আর তুমি সুন্দর আমার পাশে। তাহলে তুই এই মানে কিসের জন্য ফুল দিচ্ছ? ফুল দিতেছে আমাদের ঢাকা ৮ আসন মির্জাপুর দাঁড়াইছে। ঈদ থেকে অনেক আনন্দ লাগতেছে, আমাদের ঢাকা ৮ আসনে দাঁড়াইছে। মির্জা আব্বাসের বয়স কত তোমার ভাই? একই দাদা ভাই আর ভাই এক। দেখছেন অবস্থাটা, তেল কিভাবে মারতে হয় ছোট থেকে ট্রেনিং নিয়ে উঠতেছে। এবার চিন্তা করেন এই ছেলে বড় হলে কি করবে। যাই হোক, ওর ভবিষ্যৎ আর তার মাগ ফেরত কামনা করছি, কারণ বড় হলে ওই তেলবাজিতে নাম্বার 1 হবে, কোনো সন্দেহ নাই। 7,000 টাকা নিয়ে যে গাড়ির ভিতরে দেখেন 7,000 টাকা নিয়ে ড্রাইভারের করতেছে। এই যে আমাদের ইয়া কাকা ছেলে 7,000 টাকা নিয়ে দেশের সরকার আসতে পারে, 7,000 টাকা নিয়ে শুরু হয়ে গেছে কার্যক্রম। অবাক হওয়ার কিছু নেই, এগুলো স্বাভাবিক বিষয়, সবাই জানে। আসলে যে দেশে জনগণ যেরকম শাসক তেমনই হবে, কিচ্ছু করার নাই। এটা আপনার স্কুলের কোন টিচার হতে পারে, তাকে ভিডিওটা মেনশন করতে পারেন। আজকের মতো এখানে শেষ করতেছি। আর ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবশেষে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। তাহলে কাকিটা সারা জীবন রান্না করা লাগবে না। গাইস, এটা এমন একটা জায়গা যেখানে রমজান মাসে প্রতিযোগিতা চলে যে কে কাকে সব থেকে বেশি ফ্রিতে ইফতার খাওয়াতে পারে। প্রতিযোগিতা হলে তো এরকমটাও হওয়া উচিত, কিন্তু আমাদের এখানে দেখেন রমজান মাস আসলে সব জিনিসের দাম ডবল হয়ে যায়। ডবল কেন বলছি, 10 গুণ বেড়ে যায়। সামান্য লেবুর হালি দেখেন 70 টাকা হয়ে গেছে। ইয়েস, লেবু এখন লেবুতে নাই, লেবু এখন ফলে পরিবর্তন হয়েছে। লেবু শপথ নিছে গতকালকে, আপনার ওই সংসদের শপথের সাথে সাথে আমাদের লেবুও শপথ নিছে, ওটা নাকি এখন লেবু ফল। আর শসা এখন ফলে পরিবর্তন হয়েছে, শসা আগে ছিল 40 টাকা, ডাবল আপ হয়েছে এখন মোটামুটি একটা কন্ট্রোলার আসছে এখন 80 টাকা, আলহামদুলিল্লাহ। আপনি শেখ হাসিনা থাকলে কইতো যে আপনি লেবু কেন খাবেন, লেবু খাওয়া দরকার নেই, লেবুর ভিতরে আপনি ভিমবার খান, ভিমবারে 100 লেবুর শক্তি আছে। গাইস, কাকা কিন্তু খারাপ কিছু বলে নাই। শেখ হাসিনা থাকলে ঠিক এমনটাই বলতো, কারণ দেখেন বেগুনি দিয়ে কিন্তু বেগুনি খাওয়া যাবে না, বেগুনি বদলে কুমড়া দিয়ে বেগুনি বানায় খেতে বলছিল, সেখানে এখানে তো লেবুর কথা বলছে। গ্রাম দেশের মানুষের মতো একটা প্রশ্ন করি, এটা মনে হয় সারা বাংলাদেশের মানুষ জানতে চায়, আসিফ ভাই বিয়ে কবে করবে? আমি বিবাহিত এখন।
তাই সত্যি? আমার বিয়ে হয়ে গেছে 8 মাস হয়ে গেছে। আমি এটা পাবলিক করি নাই ফর মানে জলদি বল, কাল সুবহ পনভেল নিকলনা है। আমার ওয়াইফেরও ডিসিশন ছিল, আমাদেরও ডিসিশন ছিল যে আপাতত পাবলিকলি করবো না, কারণ অনেক ধরনের নোংরামি হয় এগুলো নিয়ে। এই তো বাট এটা তো আর বেশি দিন রাখা যায় না, আজকেই প্রথম বললাম আর কি পাবলিকলি। আমি তো স্পিচলেস হয়ে গেছি, কি বলবো বুঝতে না। কংগ্রেচুলেশনস বাই দ্য ওয়ে। গাইস, ভাইয়ের বিয়ের কথা শুনে আমরা তো খুশি, কিন্তু আমার বান্ধবীরা একদমই খুশি না। এটা শোনার পর আমার বান্ধবীদের অবস্থা একবার দেখেন। আমি বিবাহিত। তাই সত্যি? আমার বিয়ে হয়ে গেছে 8 মাস হয়ে গেছে। আমি এটা পাবলিক করি নাই, আজকে প্রথম বললাম আর কি। আমি বলি না লাভ না হচ্ছে। এটা তো ভেবে বলার কি আছে? দূর, কি পড়ায় কিছুই তো বুঝি না। আমি জামাই থুইয়া দেওয়ার ঘরে উঠি। আরে তাই কি হয়েছে, সমস্যা নাই, দেওরের ঘরে একটু উঠা ভালো, কারণ দেওরেরও হক আছে। ও আমার বন্ধু মেনে গুনে নেবে না, নিয়ে চলবে না, তোমার এই বিয়ে করবে আমার বন্ধুর, কোনো সমস্যা নেই। হায় হায় ইতনা সুকুন। গাইস, বউ যদি এমন হয় তাহলে এভাবে আবদার করলে কে না কিনে দেবে বলেন আপনারা? আমি তো ভাই এমন একটাই বউ চাই। प्यारी समझ गई। চলো ভাই। কষ্ট লাগে গাইস, কি বলবো, এসব দেখা যায়? আপনারাই বলেন না গাইস, এসব দেখা যায় না, মানে দেখলেই বুকের বাম পাশটা কেউ চিনচিন করে ওঠে। কত সুন্দর মেয়ে রে ভাই, সেখানে দেখেন টাকলা আছে, এটা কোনো কথা? আল্লাহ তোমার কাছে বিচার দিল। বিএমপি আসছে, এটাই ভালো হয়েছে। হ্যাঁ, ওনরা আসছে, কারণ জামাত যদি আসতো মেয়েরা এরকম চলাফেরা রাস্তাঘাটে হইতো না। বিএমপি আসছে, এখন আর কি সবাই সবার মতন করে চলাফেরা করতে পারবে। জামাত আসলে তো বোরকা কইরা বা হাত মুজা পা মুজা দিয়ে রাস্তায় হাঁটতে হবে। ইনার কথা শুনে কোনো কিছু বলার নাই। আপনারা যদি কিছু বলতে চান কমেন্ট বক্স খোলাই আছে, বলতে পারেন। নিউ মার্কেটে কিলো জানিয়ে পছন্দ হয়েছে। আচ্ছা লো, অনেক ফেয়ার মার্কেট করছে তানে আজকে। হ্যাঁ, আর কি নেবে? আপায় আর কিছু নিবে না, এমনিতে অনেক টাকার মার্কেট করে ফেলছেন উনি। মামা রিলেশনে যাইবেন? হ্যাঁ, 10,000 মা। রিলেশনে বুঝে নাই মামা। রিলেশনে যাইবেন? রিলেশন কি বুঝি নাই মামা? ও দেশে রিলেশন মামা বুঝি নাই আমি। রুকো যারা, সবার করো। 14 ফেব্রুয়ারি কি? 16 ডিসেম্বর। গাইস, মানুষ বিশেষ প্রশ্ন করতে হয়, ওই গিয়ে রিক্সাওয়ালার কাছে প্রশ্ন করছে, ঠিকই আছে, যেমন প্রশ্ন করছে মামাই তেমন উত্তর দিছে। এই তোমরা কেমন আছো? ঠিক মতো লেখাপড়া করছো? করতে হবে, নকল আর হবে না। তো যারা 2026 আমার ভাই ও বোনেরা আছো পরীক্ষার্থী, ভাই ভালো মতো লেখাপড়া করো, নকল আর হবে না কিন্তু। আর টিকটক বাদ দাও, লেখাপড়ায় মন দাও। জি স্যার, ইতিমধ্যে মিম হচ্ছে, আপনি আসছেন, পড়তে বসো ছেলে মেয়েরা। হতেই হবে, বিকল্প নেই। টিকটক বাদ দাও, পড়তে বসো। আগামী প্রজন্মের বাংলাদেশ জিন্দাবাদ, তারেক জিয়া প্রধানমন্ত্রী হবে। জয় বাংলা। জয় বাংলা, জয় 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 না, জয় না, বাংলাদেশ জিন্দাবাদ। না, বাংলাদেশ জিন্দাবাদ। তেমন কিছু না, কাকার হালকা করে মিস্টেক হয়ে গেছে। লেবু কত করে? হ্যাঁ, 220 টাকা। ঠিক আছে, রমজান আইতে দেরি হয়েছে, দাম বাড়তে দেরি হয় নাই। ও চাচা, মালিক নাই, চাচা মানিজ্য আছে রে।